আমার মায়ের নতুন বাড়ি হওয়ার পরে এই প্রথম আমার হাসব্যান্ড আজকে যাচ্ছে শ্বশুরবাড়িতে। আর শ্বশুরবাড়ি যাওয়ার সময় কিন্তু প্রত্যেকটা জামাই এইরকম ২ হাত ভরে জিনিসপত্র নিয়ে যেতে চায় যার, যার সামর্থ্য অনুযায়ী। আর আমার হাসব্যান্ড শুধু শ্বশুরবাড়িই না, যেকোনো জায়গায় যাওয়ার সময় তার এইরকম ২ হাত ভর্তি জিনিসপত্র নিয়ে যেতে হয়। আর আজকে আমরা যাচ্ছি একদম মুন্সিগঞ্জের শেষ মাথায়। চরকিশোরগঞ্জের ঘাট থেকে আমরা ট্রলারে করে নদী পার হলাম। একটু বৃষ্টি বৃষ্টি ভাব হওয়াতে নদীতে কিন্তু বেশ ঢেউও ছিল। ফাইনালি ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে রাত ১০টার দিকে শ্বশুরবাড়িতে পৌঁছালো জামাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা বিশেষ প্রয়োজনে একদিনের জন্য মায়ের বাড়িতে যাব আজকে। যদিও বেশিরভাগ সময় আমি একাই যাওয়া আসা করি, তবে আজকে আমার হাসবেন্ডও যাবে। ওই যে বললাম একটা বিশেষ প্রয়োজন আছে। আমার হাসবেন্ড রেডি হতে এত টাইম নেয়, আমি বসে বসে ওয়েট করতেছি। এরপর আমি এই ব্যাগটাতে করে একটা একটা করে কাপড় চোপড় নিব, যেহেতু আমরা ৩ জন। ৩টা ড্রেস নিয়েছি। যদিও মায়ের বাড়িতে যাওয়ার সময় খুবই খুশি থাকি, কিন্তু মা তো আর বাসায় নেই। তারপরেও মায়ের বাড়িতে গেলে মনে হয় যেন মায়ের কাছাকাছি আছি। এরপর আমি এখন বের হয়ে যাচ্ছি। এত পরিমাণ লেট হয় কোথাও যাওয়ার সময় আমার হাসবেন্ড যদি আমার সাথে থাকে, যার জন্য আমি মাঝে মধ্যে খুবই বিরক্ত হয়ে যাই। এরপর আমরা চলে আসলাম ডিরেক্ট তালতলা বাজারে। তালতলা বাজারে সবচেয়ে বিখ্যাত মিষ্টি হচ্ছে বিশ্বজিৎ আঙ্কেলের দোকান। এই দোকান থেকে প্রথমেই নিয়ে নিব মিষ্টি, কারণ জামাই বলে কথা, মিষ্টি না নিলে তো হবেই না। আর আমি কিন্তু এই কালো মিষ্টিটা খুবই পছন্দ করি, সাদা মিষ্টি আমার তেমন পছন্দ না। এরপরে আমার হাসবেন্ড ছানা নিয়ে নিল, আর আমার হাসবেন্ড একটা ছানা খেয়ে টেস্ট করে দেখলো। আমার কাছে মনে হয় তালতলা বাজারে এই দোকানটাই খুব ভালো মানের মিষ্টি দই পাওয়া যায়। এরপরে নিয়ে নিলাম রসমালাই, দই। আর আমরা তো যাচ্ছি গজারিয়াতে, কারণ গজারিয়াতে ওই রকম ভালো মানের দই মিষ্টি পাওয়া যায় না, যার জন্য আমরা এই দিক থেকে হচ্ছে দই মিষ্টি নিয়ে গেলাম। আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম, অটোতে করে আমরা মুক্তারপুর পর্যন্ত যাব। আর কুন্ডের বাজার ব্রিজ থেকে এত পরিমাণে জ্যাম শুরু হয়েছিল কি বলবো। আর এমনিতেও বাসা থেকে বের হতে আমাদের অনেক লেট হয়ে গেছে। আমরা বাসা থেকেই বের হয়েছি 5:30টায় বিকেল। আর জ্যামের কারণে আমাদের মুন্সিগঞ্জ পৌঁছাতেই 7টা বেজে গিয়েছিল। এখন আমরা একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি চরকিশোরগঞ্জের ঘাটে। আর রাস্তার দুই ধারে এত এত রেস্টুরেন্ট দেখতে পাবেন এই চরকিশোরগঞ্জ আসলে। নদীর কাছে হওয়াতে এইখানে অনেক অনেক রেস্টুরেন্ট হয়েছে, অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা। আমিও একবার গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। এরপর আমরা রিক্সা থেকে নেমে গেলাম। আর আমি তো এইখানে আসলে সব সময় এইখানে একটা মুড়ি মাখা আছে, এই মুড়ি মাখাটা আমার খুবই পছন্দের। এই আঙ্কেলের থেকে মুড়ি মাখা খেয়েছিলাম, এরপরে আমি কিন্তু ঘুগনিও খেয়েছিলাম, এটা আমার বেশ পছন্দের। কে কে আমার ভিডিওটি চরকিশোরগঞ্জ বা কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা মুড়ি খাইতেছিলাম, আর এই সময়তেই হচ্ছে আমাদের ট্রলার এসে হাজির হয়। আমরা খুবই তাড়াহুড়ো করে বিল দিয়ে ট্রলারের কাছে চলে যাই, কারণ এই ট্রলার মিস করলে আবারও অনেক লেট হবে। কে কে এই জায়গা দিয়ে যাওয়া আসা করেন আমাকে জানাবেন। আমার এই নদীটা পার হতে একটু ভয় লাগে, যদিও আমি খুবই কম ভয় পাই। আমার কাছে মনে হয় আল্লাহ যখন মৃত্যু দিবে তখন কেউই আর আটকাতে পারবে না। আর আজকে নদীতে একটু পরিমাণে ঢেউও ছিল। আমার হাজবেন্ড আর আমার ছেলে দাঁড়িয়ে ছিল, আর আমি একমাত্র বসেছিলাম। এরপর চলে আসলাম গজারিয়া লঞ্চ ঘাটে। এইখানে আমরা নেমে গেলাম, আর এইখান থেকে হচ্ছে আমরা অটো নিয়ে নিব। এরপর আমরা চলে আসলাম রসুলপুর। এইখান থেকে তরমুজ নিয়েছিল, তারপরে আরো কিছু কেনাকাটা করেছিল। এরপর আমার বোনদেরকে আমি একটু আগাতে বলেছিলাম, তো ওরা এসে আমাদেরকে নিয়ে গেল বাসায়। ফাইনালি বাসায় আসতে আসতে আমাদের প্রায় 9:30 বেজে গিয়েছে। এইদিকে আমার বোন থালা বাটি নামিয়ে নিচ্ছিল, কারণ জামাই এসেছে বলে কথা। আর আমি বলতেছিলাম এইগুলো একটু খুলে দেখ সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ দইটা একটু ভেঙে যাওয়ার চান্স থাকে, যেহেতু অনেক দূর থেকে এসেছি। তবে দইটা কিন্তু একদমই ঠিক ছিল, কোনো প্রকার কোনো সমস্যা হয়নি। এরপর আমার হাজবেন্ড ফ্রেশ হয়ে আসলো, আর আমার ছোট বোন খাবার দিয়ে দিল টেবিলে। আমার ছোট বোন মুরগি রান্না করেছিল, ডিম ভুনা করে রেখেছিল। আর আমাদের বাড়িতে বাজারও শেষ হয়েছিল, আর আমি আসছি তো কালকে বাজার করব। এরপরে হচ্ছে জামাইয়ের জন্য স্পেশাল রান্না বান্না হবে। রাতের খাওয়া শেষ হলে এরপর আমার হাজবেন্ডকে আমার ছোট বোন তরমুজ কেটে দিল। ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।